তৃতীয় যে গুণটার কথা বলেছেন মেকশিওর করার জন্য, রিড বুক, বই পড়তে বলেছে। তোমরা যারা, আমরা অনেক সময় শুধু অভিভাবকরা শুধু মোবাইল দিয়ে থাকি, মোবাইলে যখন সে কোনো কিছু একটা দেখে তখন তার মানসিক জগতে চিন্তা করার সুযোগ থাকে না, কারণ সে একটা জিনিস দেখতে পাচ্ছে আর কান দিয়ে শুনছে। কিন্তু যখন বই পড়ে, যখন বইয়ের ভিতরে সে মিনা রাজুর গল্প শুনে, তখন তার মনোজগতের মধ্যে মিনা রাজুর একটা অবয়ব তৈরি হয়। এই জন্য আপনার সন্তানকে বই পড়তে দিবেন, রিড বুক। আল্লাহ তাআলা কোরআনে প্রথম আদেশটাই করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন পড়ো। প্রথমে মোর ইউ রিড মোর ইউ লার্ন, তুমি যত বেশি পড়তে পারবা তত বেশি জানতে পারবা। আল্লামা ইকবাল পাকিস্তানের জাতীয় কবি ছিলেন, তিনি যেটা চমৎকার কথা বলেছেন, বলেছে দুনিয়া সে মাকসদ হায়, আমাদের দুনিয়ায় আসার উদ্দেশ্য কি? মাদ্রাসায় ওয়াতান আপনা, মাদ্রাসা হচ্ছে আমার বিদ্যালয়, হচ্ছে আমার দেশ। মরহেদাম কিতাব উসে, আমি কিতাবের উপর পড়তে পড়তে মরে যাব। ওয়া খেদাম কাপন আপনা, আর কিতাবের যে পাতা, সে পাতা হবে আমার দাফনের কাপড়। তো সুতরাং তোমাকে পড়তে হবে অনেক বেশি, চমৎকার করে পড়তে হবে। এই তিনটি জিনিস যদি তুমি মেকশিওর করতে পারো, তুমি পরিশ্রম করতে হবে, কোনো বিকল্প নেই। পৃথিবী পরিশ্রম যারা করেছে তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফিরান নাই। আমরা সবসময় বলি তকদিরে যেটা আছে সেটা, কারণ হাদিস আছে তাকদিরুল লা ইয়ারুদ্দু, তকদির কখনো পরিবর্তন হয় না। তো আমরা চিন্তা করি তকদিরে আছে যেটা আমি ততটুকু যাব না। আপনাকে আল্লাহ এটা বলে নাই তকদির তাকদিরুল লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে, তবে দোয়া এবং কাজ করলে তোমার তকদির পরিবর্তন হবে। দোয়া এবং কাজ করে তোমার তকদির পরিবর্তন হবে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সাআ, আল্লাহ বলেছে মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। মানুষ যতটুকু চেষ্টা করে সে ততটুকু পায়। এবং আল্লাহ তাআলা কোরআন আরেকটা আয়াতে বলেছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম, আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত জাতি এবং মানুষ নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। তো সুতরাং শুধু তকদির উপর ছেড়ে দিবেন, তকদির উপর ছেড়ে দিবেন তাহলে হবে না।